আদ জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে প্রেরণ করলাম, তিনি তার জাতিকে দাওয়াত দিলেন, আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এটা দাওয়াত। সূরা আরাফের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সালেহ নবীকে তাদের ভাই সামুদ জাতির নিকট প্রেরণ করলাম, সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ নবীকে আমি প্রেরণ করলাম। সালেহ নবী জাতিকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এটার নাম হলো দাওয়াত। সূরা আরাফের ৮৫ নম্বর আয়াত, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ান জাতির নিকট আমি তাদের ভাই শুআইব নবীকে প্রেরণ করলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি তাদেরকে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো। এটার নাম হলো দাওয়াত। তাহলে এটা হলো দাওয়াতের ধারাক্রম, এটা দাওয়াত। আমাদের নবীকে আল্লাহ তাবলীগের হুকুম করলেন সূরা মাঈদার ৬৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী আপনি প্রচার করেন, বাল্লিগ তাবলীগ করেন, প্রচার করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি প্রচার না করেন, আপনার উপরে যা দেওয়া হয়েছে তাহলে আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি পূরণ করেন নাই বলে বিবেচিত হবে। আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, এই প্রচার করার কাজ, এটাও দাওয়াত। জাতিকে আহ্বান করবে, দাওয়াত দিবে, কোরআনের আয়াত বলে বলে বুঝাবে, হাদিস বলে বুঝাবে, এটার নাম দাওয়াত। প্রথম দিকে নবীজি গোপনে দাওয়াত দিলেন, এরপর সূরা শুআরার আয়াত নাজিল হলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে ভয় দেখান। সহিহ বুখারীর বর্ণনা ৪৭৭০ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, যখন এই আয়াত নাজিল হলো, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, নবীজি সাফা পাহাড়ের উপরে আরোহণ করলেন। সাফা পাহাড়ের উপর উঠার পর আল্লাহর নবী জাতিকে আহ্বান করলেন, ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশ। কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে আল্লাহর নবী ডাকতে লাগলেন। দলে দলে সবাই আল্লাহর নবী কথা শোনার জন্য উপস্থিত হয়ে যায়। ফাজাআলা আর-রাজুলু ইযা লাম ইস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। যে ব্যক্তি আসতে পারে নাই, সে একজনকে পাঠায় দিছে, যাও তো মুহাম্মদ কি বলে একটু দেখে আসো। ওই ব্যক্তিও আইসা দেখে নবী কি বলতেছে, তখন সবাই আইসা দাঁড়াইছে। ফাজা আবু লাহাবিন ওয়া কুরাইশ, আবু লাহাব এবং কুরাইশ সবাই আসছে। আসার পর নবীজি সবাইকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এটা নবীজি বললেন। সবাই এক বাক্যে জবাব দিল, ক্বালু নাআম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। আমরা অবশ্যই বিশ্বাস করব, তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, এটা আমাদের অভিজ্ঞতা লব্ধ কথা। তুমি সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলো না, তুমি যা বলবা সেটাই বিশ্বাস করব। সব কাফেররা এটা বলল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমি যা বলবো সেটাই বিশ্বাস করবা। সবাই বলল হ্যাঁ। এবার নবী বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যন্ত্রণাদায়ক আযাবের, কঠিন আযাবের। যে আযাব আল্লাহ তোমাদেরকে দিবেন যদি আল্লাহকে এক আল্লাহ না মানো, লাত উজ্জাত মানাত এইগুলাকে যদি না ছেড়ে আল্লাহকে এক আল্লাহ না মানো, তাহলে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের, এই আযাবের মধ্যে তিনি তোমাদেরকে শাস্তি দিবেন, এই ভয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু আগে বলল তুমি যা বলবা আমরা সব শুনব। এই কথা বলার পর
আবুল আহাব আমাদের নবীকে লক্ষ্য করে বলতেছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা। তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো? তোমার পুরাটা দিন ধ্বংস হোক। মুহাম্মদ আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, অতাব সে নিজেও ধ্বংস হোক। আমার নবী ধ্বংস হবে না, তোমার দুই হাত ধ্বংস হবে এবং তুমিও ধ্বংস হবা। প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। তো আমাদের নবী প্রকাশ্যে দাওয়াত দিলেন। এখন কথা হলো, আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। নবীজি বলেন, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী যত নবী তাদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ফাআহসানাহু ওয়া আজমালা, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। দেখেন, এটা একটা ঘর, ঘরের কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা আছে। বলেন, ঘর সমাপ্ত না অসমাপ্ত? ঘরটা সাজাইছে সুন্দর করে, কিন্তু একটা ইট লাগায় নাই। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা। সবাই আশ্চর্য হয়ে যায়, ঘরের চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর। ঘর দেখতে দেখতে যখন এক কোনায় গিয়ে যায়, যাওয়ার পর দেখে ঘরের কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা, তখন তারা আরো বেশি আশ্চর্য হয়। সবাই তখন বলা বলি করে, হাল্লা উদিয়াত হাদিহিল লাবিনা, এই ইটটি কেন লাগানো হলো না? এত সুন্দর একটা ঘরের কোনায় কেন ইটের জায়গা ফাঁকা? আমাদের নবী জবাব দেন, আনাল লাবিনা, আমি হলাম সেই ইট। কি বললেন? আমি হলাম। এর মানে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন, একটা ইটের জায়গা ফাঁকা মানি আমি এখনো বাকি আছি। আমি দুনিয়াতে আসলাম, আমাকে আল্লাহ পাঠাইলেন, আমার মাধ্যমে ইটের জায়গাটা পূর্ণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। কি আমার পরে আর কোনো নবী? বলেন, আমার পরে আর কোনো নবী আসবে না, না হবে না? বলেন, হবে না? না আসবে না বললেন না, বলেন হবে না। আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। ইদানিং কালা যারা নবুয়ত দাবি করে যে হেদেরও নবী আছে, এরা আপনাদেরকে বিপদে ফেলাবে। বলবে তোমাদের নবীর পরে আর নবী আসবে না, আপনি বলবেন হবে না। হ্যাঁ বলবে আসবে না, আপনি বলবেন হবে না। এ আপনাকে বলবে আসবে না, আপনি বলবেন হবে না। যেই মাত্র বলে ফেলবেন আসবে না, তখন বলবে ঈসা নবী তো আসবে। কি বলবে? এই জন্য আপনি বলবেন আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। তখন যদি আপনাকে বলে ঈসা নবী তো আসবে, আপনি বলবেন আসবে, হবে তো না। তখন যদি বলে আসবে আর হওয়ার পার্থক্য কি, তখন বলবেন ঈসা নবী নতুন করে নবী হবেন না। ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়ে গিয়েছেন, তিনি এখনো ইন্তেকাল করেন নাই। ইন্তেকাল করার জন্য দুনিয়াতে তিনি আসবে। আমাদের নবীর আগের নবী দুনিয়াতে আসলে তোমার সমস্যা কি, সেটা কও। তাহলে আমাদের নবীর পরে আর নবী হয় নাই, হবে না। যদি বলে ঈসা নবী, বলবেন আসবে, হবে না। ঈসা নবী আগে নবী হয়ে গিয়েছেন, নতুন করে হবে না। আমাদের নবী শেষ নবী, তারপরে আর নবী হবে না। এটা